নমস্কার, কেমন আছেন সবাই? অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। তাও আবার আমার বান্ধবীর বিয়ের ভিডিও। কেমন হয়েছে জানিও অবশ্যই। এখন চলছে মেহেন্দি অনুষ্ঠান। ভিডিও অনেকদিন দেওয়া হয়নি। তার কারণ বাবাইয়ের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। ভিডিও দেওয়া হচ্ছে না সময়ে টাইমে। তাই সেই কারণে দেওয়া হয়নি। তো মেহেন্দির পর তার পরের দিন সকালবেলা আমরা চলে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা মেহেন্দি হয়েছিল আর চলে এসেছিলাম রাতে। তো সকালবেলা আবার গিয়েছিলাম। তো গিয়ে দেখি এখন নানিমুখ পর্ব চলছে। আর নানিমুখের আগে ফটোগ্রাফি হয়েছে কিছু। আমি তার আগেই চলে গিয়েছিলাম। আর এটা হলো মাছ তত্ত্বে পাঠিয়েছে ছেলের বাড়ি থেকে। আরো কিছু পাঠিয়েছে সেগুলো আর দেখালাম না। মাছটাই দেখালাম। তো এখানে চলছে কলাপুকুর কাটা। এই দেখুন সব জামাইরা মিলে মজা করছে। সব বৌদিরা, দিদিরা সবাই মিলে গোবর জল দিচ্ছে যে যার গায়েতে, যে যেরকম পারছে। আর মাম্পিকে তো ভূত করে দিয়েছে পুরো কাদা জল মাখিয়ে। আর এটা হলো সুমনা আর ওটা হলো বুলটি, সুমনার মাসির মেয়ে। আর এটা হলো বড় জামাইবাবু। আমি চিনতাম না, তো সুমনা বলল যে এটা ওর বড় জামাইবাবু। তো বড় জামাইবাবু লাস্টে জল দিচ্ছে আর দুজন পালিয়েছে। তো কলাপুকুর কাটা হয়ে গিয়েছে। এখন কলাপুকুরে হলুদ মাখানোর পর স্নান করানো হচ্ছে। কারণ ওকে দুটোর মধ্যে রেডি করে দিতে হবে। ও আবার দুটোর মধ্যে বেরিয়ে যাবে ওখানে গেস্ট হাউসে, ক্যানিংয়ে ভালোবাসা ভালোবাসা গেস্ট হাউস। যাই হোক, এখানে বাবাই তো ঘুম থেকে উঠেছে। ও ঘুমাচ্ছিল বলে আমি একটু সুমনের সাথে সময় কাটাতে পেরেছি। তো এখন ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়েছি। তারপর সুমনের সাথে একটু গল্প-টল্প করে আমি আবার বাড়ি চলে এসেছিলাম রেডি হতে। তো রেডি হয়ে বাড়িতে থেকে যেতে আমার ৮টা বেজে গিয়েছিল প্রায়। ও তো বারবার ফোন করে আমাকে জ্বালাচ্ছিল, "কখন আসবি, কখন আসবি?" করে। কিন্তু কি করব? বাচ্চা থাকলে একটা যা হয় আরকি। তো যাই হোক, আমি তো কোনো স্পেস পাচ্ছিলাম না ফটো তোলার জন্য। তো আমি আর শঙ্কর আগে চলে গিয়েছিলাম। বাপি একটু দেরি হয়ে গিয়েছিল। তো ওদিকে চলছে বরের ফটোগ্রাফি। তো ওদিকে কিছু আমাদেরও ফটোগ্রাফি চললো সুমনার সাথে। বরের সাথে আর ছবি তোলা হয়নি। তো এখানে বরের ফটোগ্রাফি চলছে। আর অনেক কিছু, অনেক আত্মীয়রা আছে। তো যাই হোক, লগ্ন ছিল একটু তাড়াতাড়ি। তাই সবাই একটু তাড়াহুড়ো মানে লাগিয়ে দিয়েছে। তো এখানে দুটো জামাইবাবু পিঁড়ি নিয়ে চলে এসছে। সুমনা এখন পিঁড়িতে বসে ৭ পাকে ঘুরবে। আবার কি? পান পাতা মুখে ঢেকে। তো যাই হোক, চলুন দেখা যাক ৭ পাকে ঘোরা। আর ওদিকে বাবাই তো বিরক্ত করছে বড্ড। ও থাকতে চাইছে না। কারণ এত ভিড়ভাট্টার মধ্যে আর প্রচুর গরম। তার জন্য বেশি থাকতে চাইছিল না। তো এখন চলছে ৭ পাকে ঘোরা। তো দিদি, বৌদি, বোন, জামাইবাবুরা যা থাকলে যেটা হয় আরকি মজা, হাসি মজা, ইয়ার্কি। তো বিয়েতে তো এটা চলতেই থাকে। কারো রাগ করলে সেটা কিছু করার নেই। তো এখানে চলছে ৭ পাকে ঘোরার পালা। তো চলুন দেখা যাক। তো তারপর সুবৃষ্টির পর চলে আসলাম বরণের পালা। এখানে বরণ করছে দেখছি। আর বর বউ দাঁড়িয়ে আছে, নতুন কনে আর বর এখানে বরণ করছে। তারপর এবার বিয়ের পিঁড়িতে বসবে। বরণ কমপ্লিট, ৭ পাকেও কমপ্লিট, সুবৃষ্টিও কমপ্লিট। তো এখন চলছে বিয়ের পিঁড়িতে বসছে। এবার সিঁদুরদানটা বাকি। আর ব্রাহ্মণ তো মন্ত্র পড়েই যাচ্ছে। তো এদিক ওদিক আবার ঘুরিয়ে ফিরিয়ে বসিয়ে দিল। ব্রাহ্মণদের নিয়মে আরকি, যেটা করতে হয়। তো আমি সামনে দাঁড়িয়ে আছি। আমাকে দেখে একবার করে হাসে আর ওদিকে এদিক ওদিক তাকায়। আর যা গরম পড়েছে, দুজনের যা কষ্ট হচ্ছে না, আমাদেরই কষ্ট হচ্ছে আর বড় তো দূরের কথা। তো যাই হোক, তো বাবা এদিকে কান্না জুড়ে দিয়েছে। ওরও গরমে ভালো লাগছে না। আর এত ভিড়-ভাট্টার মধ্যে ওর পছন্দ না দেখি। তো যাই হোক, আমরা বিয়ে পর্যন্ত থাকতে পারলাম না। তো বিয়ের পরে সিঁদুরদান। তো সিঁদুরদানের পরে এই ছবিটা পেলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও।